হ্যালো স্টুডেন্ট, সানশাইন টিউশন একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, এর আগের দিন আমরা ক্লাস 7-এর ইতিহাস বিষয়ে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালের বই থেকে আমরা প্রথম স্কুল যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করেছি। আজকে আমরা 2 নম্বর স্কুল থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করব। চলো দেখা যাক কী কী কোশ্চেন দিয়েছে। দেখো, আজকে আমরা ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এক্সামের ইতিহাস বিষয়ে সেট নম্বর 2 অর্থাৎ পার্ট 1 রাজ কলেজিয়েট স্কুল থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে তার সমাধান করব। এর আগের ভিডিওতে সেট নম্বর 1 অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের কোশ্চেন অলরেডি সমাধান করে আপলোড করা আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। চলো দেখি আজকের প্রথম কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেন হলো, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন টোডরমল, মালিক অম্বর, বৈরাম খাঁ, হুমায়ুন। এটা কারেক্ট অ্যান্সার হবে মালিক অম্বর। নেক্সট কোশ্চেন দেখো, চৌসা যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1541 খ্রিস্টাব্দে, 1580 খ্রিস্টাব্দে। এটা সঠিক অ্যান্সার হবে 1539 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা লিখবে চৌসা যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? অর্থাৎ ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি, নসরত শাহ, মানসিংহ। এটা কারেক্ট অ্যান্সার হবে নসরত শাহ। নেক্সট কোশ্চেন দেখো, সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো সুবা, আলিম, ইকতা, দাগ। এটা সঠিক অ্যান্সার হবে ইকতা। নেক্সট কোশ্চেন দেখো, ফিরোজ তুগলকের আমলে কৃষিজমির উপর আরোপ করা করের নাম ছিল খরাজ, খামোশ, জিজিয়া, জাকাত। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে খরাজ। তারপরে দেখো 2 নম্বরের কোশ্চেন কী বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। অর্থাৎ এখানে 4টে শব্দ আছে, 4টে শব্দের মধ্যে এমন একটা শব্দ থাকবে যেটা মনে হবে যে এই শব্দগুলোর সঙ্গে যাচ্ছে না, সেটাকে আমাকে খুঁজে বার করে চিহ্নিত করতে হবে। তো দেখো 4টে শব্দ কী আছে, ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। দেখো ইলতুৎমিশ, রাজিয়া আর বলবন এরা সবাই প্রত্যেকেই সুলতানি সাম্রাজ্যের একটা করে শাসক ছিল। আর কিন্তু ইবন বতুতা এখানে মানে সুলতানি সময়ে ভারতে আসা প্রথম পর্যটক, তো সেই হিসেবে ইবন বতুতা বাদ যাবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ঠিক না ভুল লিখতে হবে। ঝিলাম নদীর অপর নাম বিতস্তা। এটা একদম ঠিক আছে, সেই জন্য এটা আমরা লিখে দেবো ঠিক। তারপর 3 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। 3 নম্বর কোশ্চেন বলছে দোয়াব অঞ্চল কোনটি? এটাকে উত্তর লিখবে যে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়। গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন কী বলেছে, ওয়াতন কথার অর্থ কী? ওয়াতন কথার অর্থ হলো স্বদেশ। তারপর নেক্সট কোশ্চেন দেখো, আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? লিখবে আকবর 1580 খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন। ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখে 1 নম্বর কোশ্চেন, উলেমা উলেমা কাদের বলা হয়? দেখো এটা কোশ্চেনটা আমি খাতায় নোটটা তোমাদের জন্য রেডি করে রেখেছি, ভিডিওটিকে পজ করে লিখে নেবে। ঠিক আছে। দেখো উলেমা কাদের বলা হয়, উলেমা বলে হেডিং করবে, যেহেতু 2 নম্বর কোশ্চেন এগুলো পয়েন্ট করে করে লিখবে। দেখো উলেমা আরবি ভাষায় ইলম মানে হলো জ্ঞান, আলিম মানে হলো জ্ঞানী। বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রে পণ্ডিত তাদের বলে আলিম। একের বেশি আলিমকে বলা হয় উলেমা। উলেমা শব্দটিই হচ্ছে বহুবচন, অর্থাৎ উলেমা নিজেই একটা বহুবচন শব্দ, তাই উলেমারা বা উলেমাদের এই কথাগুলো ঠিক নয়। ঠিক আছে। এইভাবে তোমরা লিখবে পয়েন্ট করে, দেখবে খুব ভালো হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন বলেছে সাহানা ই মান্ডি বলতে কাকে বোঝানো হয়? দেখো এটা আমি করে দিয়েছি। সাহানা ই মান্ডি আলাউদ্দিন খলজির আমলে বাজার দর তদারকির জন্য যে রাজকর্মচারী নিয়োগ করা হয় তাদেরকে বলা হতো সাহানা ই মান্ডি। তাহলে কি হলো, আলাউদ্দিন খলজির সময়ে অর্থাৎ আমলে বাজার দর তদারকির জন্য যে রাজকর্মচারী নিয়োগ করা হয় তাদেরকে বলা হতো সাহানা ই মান্ডি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবরের সাথে ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সুলহ ই কুল কি? দেখো এটা লিখে রেখেছি, দেখে নেবে এখান থেকে। সুলহ ই কুল, সুলহ ই কুল মানে সকলের জন্য শান্তি। মুঘল সম্রাট আকবর
তার সাম্রাজ্যে ধর্মীয় বিরোধ ও বিভেদ দূর করতে তৎপর ছিলেন। তাই তিনি বিভিন্ন ধর্মগোষ্ঠীর মধ্যে সকলের প্রতি সহনশীলতা ও সকলের জন্য শান্তির পথ অনুসরণের কথা বলেছিলেন। সকলের জন্য শান্তির এই পথকেই সুলহ ই কুল বলে অভিহিত করা হয় বা সুলহ ই কুল বলে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী আছে। নেক্সট কোশ্চেন দেখো 4 দাগের কোশ্চেন। 4 দাগের 1 নম্বর কোশ্চেন বলছে মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো। আমি তো রেডি করে দিয়েছি, দেখো বেশিরভাগটা আমি খাতায় রেডি করে দিয়েছি, তোমরা এখান থেকে ভিডিওগুলোকে পজ করে লিখে নেবে। ঠিক আছে, দেখো বাদশাহ বা পাদশাহ একটি ফার্সি শব্দ। পাদ মানে প্রভু এবং শাহ মানে শাসক। আসলে শাসকের মর্যাদা, শক্তি ইত্যাদির গুরুত্ব বোঝার জন্য দুটি শব্দকে একসঙ্গে ব্যবহার করা হতো। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে। মুঘল শাসকরা বাদশাহ উপাধি ব্যবহার করতেন। এর দ্বারা তারা বোঝাতে চেয়েছিলেন যে তারা সর্বশক্তিমান এবং অন্য কারোর অনুমোদনের উপর তারা নির্ভরশীল নন। ঠিক আছে, এই পর্যন্ত লিখবে। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, কেন 3 নম্বর কোশ্চেন আছে এটা। তারপরে দেখো বলেছে দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো। দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে লিখবে। দিল্লির সুলতানদের কখনো কখনো খলিফার অনুমোদন প্রয়োজন হতো। এই অনুমোদন নিতে হতো কতগুলি বিশেষ ক্ষেত্রে, যেমন গ্রহণযোগ্যতা লাভে। অনেক সময় নতুন সুলতানকে কেউ মানতে চাইতো না। ঘন ঘন বিদ্রোহে জেরবার সুলতান তখন খলিফার অনুমোদন নিয়ে প্রজাদের কাছে গ্রহণযোগ্য হতে চাইতেন। আর 2 নম্বর পয়েন্ট করবে সুলতান পদে উন্নতি হতে। অনেক সময় তুর্কি সেনাপতি বা নেতা সুলতানকে হটিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন, তখনও খলিফার অনুমোদন প্রয়োজন হতো। নেক্সট কোশ্চেন আছে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সাংস্কৃতিক পরিচয় দাও। ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সাংস্কৃতিক পরিচয় দাও। দেখো উত্তরটা দেখো, এই উত্তরটা লিখবে। ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন উদার, পরম ধর্মসহিষ্ণু ও প্রজাদরদী শাসক। এই দুই বংশের শাসনকাল বাংলা সংস্কৃতির ইতিহাসে স্মরণীয়। এই সময়ে বাংলার সংস্কৃতির যে পরিচয় পাওয়া যায় তা হলো 1 নম্বর পয়েন্ট করবে সাহিত্য ও শিল্প। এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্য, স্থাপত্য প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটে। সুলতানদের উদ্যোগে মহাভারত, রামায়ণ প্রভৃতি বাংলায় অনুবাদ করা হয়। বড় সোনা মসজিদে এ যুগের বিশিষ্ট স্থাপত্য নিদর্শন। 2 নম্বর পয়েন্ট ধর্মসহিষ্ণুতা। ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা অন্য ধর্মমত বিষয়ে ছিলেন উদার। তাদের উদারতার ফলে সব ধর্মের মানুষ কাছাকাছি আসতে পারে। এই সময়েই শ্রী চৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদ প্রচার শুরু হয়েছিল। তারপরে দেখো 5 দাগের কোশ্চেন দেখো। দিল্লির সুলতানদের সঙ্গে 5 দাগের 1 নম্বর কোশ্চেন। দিল্লির সুলতানদের সঙ্গে তার অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। দিল্লির সুলতানদের সঙ্গে তার অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। দেখো উত্তরটা দেখো। এই প্রশ্নটা দেখো আমি ছবিটাকে পাশাপাশি সাজিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটিকে পজ করে লিখবে। দেখো আমি পয়েন্টগুলো মুখে বলে দিচ্ছি। সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক বলে হেডিং করবে, দিয়ে আনুগত্যের সম্পর্ক, সংঘাতমূলক সম্পর্ক, 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশাসনিক সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই পয়েন্টগুলোকে তোমরা দেখে রাখবে, পারলে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, কেমন? নেক্সট কোশ্চেন দেখো। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসকের উপর কী প্রভাব ফেলেছিল। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল। দেখো উত্তরটা, এই উত্তরটা আমি দিয়ে দিয়েছি, এটা লিখলেই হবে। এটাকে তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে, এবং যদি কারো কাছে বই থাকে দেখবে ছায়া প্রকাশনীর পুরনো যে বইটা আছে 108 পেজে আছে, উত্তরটাকে দেখে ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, দেখো 5 দাগের লাস্ট কোশ্চেন অর্থাৎ 3 নম্বর কোশ্চেনটা দেখো। দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল। দিল্লির নাম হজরত ই দিল্লি হয়েছিল কেন। এখানে দেখো 2টো পার্টে কোশ্চেন দেওয়া আছে, উত্তরটাকে তোমরা 2টো পার্টে লিখবে, তাহলে মাস্টারদের বুঝতে সুবিধা হবে এবং নাম্বারও ঠিকঠাক দিতে পারবে। ঠিক আছে, চলো উত্তরটা দেখি কী আছে। এখানে দেখো কোশ্চেনটা তোমাদের 2টো পার্টে ভাগ করা আছে। তো প্রথম যে কোশ্চেনটা আছে দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল, এটার জন্য এই প্রশ্ন উত্তরটা লিখবে। ঠিক আছে, এই যে উত্তরটা দেওয়া আছে এটাকে তোমরা লিখে নেবে। আর দ্বিতীয় পার্টে যে কোশ্চেনটা ছিল দিল্লির নাম হজরত ই দিল্লি হয়েছিল কেন, সেটার জন্য এইটা লিখবে। এই দুটোকে এক জায়গায় করে লাস্ট কোশ্চেনটাকে কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পাও এবং তোমাদের উপকারে আসে।
আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত প্রত্যেককে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।